নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত কয়েকদিনে জাভা নিয়ে আলোচনা করছিলাম, ব্লু জাভা। এই ব্লু জাভা জিনিসটা কী এবং এই ব্লু জাভা কী কী কাজে লাগে সেইগুলো নিয়ে আমি বিগত কয়েকটা ক্লাসে আলোচনা করেছি। আজকেও সেই জাভারই কন্টিনিউশন চলছে। তো সেই জাভার কন্টিনিউশনের জন্য যে কি কি জিনিসগুলো আমরা ব্যবহার করব এবং কিভাবে সেটা ইউজ করব, সেই জিনিসগুলো আমরা ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আসা যাক, আমরা একটা ছোট্ট প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রোগ্রামটা হচ্ছে যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে থেকে, বিশেষ করে জাভা আমরা আগেও আলোচনা করেছি, এখনও আরেকবার বলছি যে এটা বেসিক্যালি সি আর সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের উপর দাঁড়িয়ে আছে। তো এই সি আর সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা জানতে গেলে তো আমরা প্রথমে আগে একটুখানি কী জিনিসটা ইউজ করছি এবং এই ব্লু জাভাটা কী, সেই ব্লু জাভার সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার। এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সফটওয়্যার বলা যায় প্ল্যাটফর্মে, যেটা এখনকার বর্তমান যুগে যে সমস্ত অ্যাপসগুলো, বিশেষ করে মোবাইল অ্যাপ বা গেম যেগুলো হচ্ছে, সেই বেশিরভাগই এই জাভা প্রোগ্রাম ইউজ করে সেই অ্যাপগুলো তৈরি হচ্ছে। মোবাইল এবং নানা রকম কম্পিউটার, বিশেষ করে সার্ভারেও আমরা জাভাটা পেয়ে থাকি। যেহেতু এই জাভাটা একটা ফ্রি সফটওয়্যার, সেই জন্য জাভাটা আমরা খুব কাজে লাগাতে পারি। বিশেষ করে যদি ওরাকেল বা অন্য জাতীয় এসকিউএলেও লাগা যায়, তাহলে আমরা দেখব যে জাভাটা খুব ইউজ হচ্ছে। আসা যাক একটা ছোট্ট প্রোগ্রাম দিয়ে। সেই প্রোগ্রামটা হচ্ছে প্রিন্ট এ নাম্বার অ্যান্ড চেক ওয়েদার ইট ইজ লেস অর গ্রেটার দেন, অর্থাৎ এটা ছোট না বড়, এই প্রোগ্রামটা আমরা ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে এখানে দেখানো যায়। ধরা যাক ক্লাস 20 এবং এই 20-র মধ্যে থেকে কোনটা বড় এবং কোনটা ছোট। যদি এটাকে আমরা যে 5-এর থেকে বড় হয় তাহলে ওটা এক্স লেস দ্যান 5, আর যদি 5-এর থেকে বড় হয় তাহলে ওয়াই গ্রেটার দ্যান 5। এবার সিস্টেম ডট আউটপুট করলে প্রিন্টে যদি ভ্যালিড হয় তাহলে 5-এর থেকে যদি বড় হয়, মানে আমি যদি ধরি 7, 8, 9 আপ টু আমি 30-এর মধ্যে, যদি 20-র মধ্যে যদি করি, তাহলে 5-এর থেকে বড় হচ্ছে 6 থেকে 20 পর্যন্ত, আর 5-এর থেকে ছোট হচ্ছে 4, 3, 2, 1। আর একটা প্রোগ্রামে আসা যাক। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট a প্লাস বির হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা খুব ছোটোবেলায় প্রথম, অর্থাৎ ক্লাস 6-7-এ যখন অ্যালজেব্রা শুরু হয়, তখন আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম। তো জীবনের প্রথম ফর্মুলাটা যদি আমরা জাভা প্রোগ্রামের মাধ্যমে দেখাই তাহলে কেমন হয়, আসা যাক। এখানে একটা ক্লাস নিতে হবে যে একটা ফর্মুলা ইউজ করছি, a প্লাস বির হোল স্কোয়ার, আর তার সঙ্গে আমরা কী কী নিচ্ছি, ইনপুট a ইজ ইকাল টু একটা ভ্যালু ধরলাম আর বির একটা ভ্যালু ধরলাম। তাহলে a প্লাস বি যদি আমি ভ্যালুটা এরকম হয় যে 10 এবং 20, তাহলে কী হবে, 10 প্লাস 20 তার হোল স্কোয়ার মানে 30-এর হোল স্কোয়ার মানে 900, অ্যান্সারটা বেরোবে 900। তো এই 900টা কিন্তু জাভা প্রোগ্রামের মাধ্যমে বেরিয়ে আসবে। তো এরকম ছোট ছোট অনেক প্রোগ্রাম আমরা জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং এই কোডিংটাকে ব্যবহার করে আমরা কাজে লাগাতে পারি। তো এরকম অসংখ্য প্রোগ্রাম আছে। ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে আমরা জাভাটাকে যদি শিখি তাহলে খুব ইজি আমরা শিখতে পারবো। আরেকটা আসা যাক, টু ফাইন্ড দ্য সাম অফ নাম্বারস বিটুইন 1 and 5, অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে আমরা যে সাম মানে যোগফল পাবো সেটা কিভাবে করব, আসা যাক। ক্লাস একটা নাম দিলাম সাম ইজ ইকাল টু 2, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তার একটা রেট আছে, সেই আর্গুমেন্টটাকে ব্যবহার করে ইনিট n ইজ ইকাল টু 5, আর তার সঙ্গে যদি i ইজ ইকাল টু n প্লাস 1 ধরি, তাহলে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 প্লাস 1 মানে 2,
এনের ভ্যালু যদি 2 হয় 2 + 1 মানে 3, এরম করে আপ টু যোগফল হয়ে যাবে n ইন্টু n+1/2 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল। তার মানে 1 থেকে 5-এর যোগফল কিভাবে হবে না, এটা n ইন্টু n+1/2। তো এইভাবে আমরা ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে আমরা যে কোনো কম্পিউটারের প্রবলেম সলভ এবং তার প্রোগ্রামটা আমরা শিখতে পারি। তো জাভা এরকম একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে আপনারা কিভাবে লোড করবেন আমি আগেও বলেছি যে জাভাতে চলে যাবেন, একদম ব্লু জাভা ফ্রি পাওয়া যায়। এই উইন্ডোজের সফটওয়্যার দেখছেন, এখান থেকে যে কোনো একটা ব্রাউজার থেকে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করবেন। এটাকে কোনো পয়সা লাগে না বা কোনো চার্জেবল না, সুতরাং এটাকে ইজি ইউজ করে আপনারা কাজে লাগতে পারেন। তো আজকে আমরা এই ডিসকাশন যে করলাম সেটা হচ্ছে পুরোপুরি জাভার একদম বেসিক প্রোগ্রামের উপর। তো এই প্রোগ্রামগুলো ছোট ছোট করে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের সুবিধা হয়, এবং যারা এখন সবে জাভা শিখছে, বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়েরা বা অনেকে গার্জেনরাও তাদের ছেলেমেয়েদের শেখানোর জন্য জাভা শিখতে পারে, বা অফিসেও যদি কারোর জাভা প্রয়োজন হয় তাহলে তারাও নিজেরাও শিখতে পারে। কোনো সেদিক দিয়ে কোনো অসুবিধা হবে না। এখন প্রচুর এর উপরে জাভার উপরে বিভিন্ন রকম টিউটোরিয়াল আছে, কিন্তু আমি যেগুলোভাবে দেখাতে চাইছি যে একদম ইজিভাবে আপনারা জাভা শিখুন, কোনো রকম এতে দ্বিধাগ্রস্ত করবেন না, ভয় পাবেন না। এবং আমার ইমেল আইডি বা আমার যোগাযোগ নাম্বার এতে দেওয়া থাকবে। যদি আপনারা ভবিষ্যতে এটা শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অনলাইনেও পড়াই। তো জাভা নিয়ে কোনো চিন্তার কারণেই আমরা প্রত্যেকটা কোডিং ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে C++, জাভা, পাইথন, আমার সবই ক্লাস আছে। তো এগুলো আমরা আমাদের এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তো এখানে যদি কোনো আপনাদের অসুবিধা হয় বা প্রবলেম হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং এই প্রবলেমগুলো যদি রিয়েল হয় অর্থাৎ বাস্তব জীবনে কাজে লাগে তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে সেটাকে সহযোগিতা করার। এবং ভবিষ্যতে যদি আপনারা এগুলো শিখতেও চান তাহলেও আমার জন্য সবসময় উন্মুক্ত দ্বার খোলা আছে, কোনো অসুবিধা নেই। আর আমার এই যোগাযোগের ঠিকানা এবং সমস্ত কিছু আমার এই বক্সের মধ্যে দেওয়া আছে, সুতরাং কোনো রকম হেজিটেট ফিল করবেন না। যখনই কোনো প্রবলেম হবে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর জাভাকে একদম কঠিন মনে করবেন না। আমি বারবার বলি যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি বেসিকটা শেখা যায়, যদি বেসিক ভিতটা ঠিক থাকে, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজই খুব ইজি এবং খুব ইজিভাবে এটাকে ধরা যায়। কিন্তু আসল ভিতটাকে ধরতে হবে যে কি আছে এবং কি কমান্ড এবং কেন এই কমান্ডগুলো ব্যবহার করছি, তার যদি লজিকগুলো আমাদের কাছে থাকে এবং অ্যালগোরিদমগুলো যদি ভালো করে ক্লিয়ার হয় তাহলে কোনো প্রোগ্রামই বড় না, সেগুলো খুবই কঠিন না এবং সেগুলো খুব ইজি। এবং তার মাধ্যমে আপনারা আপনাদের বাস্তব জীবনে এবং যারা ধরুন চাকরি বাকরি করেন বা ব্যবসাও করেন তারাও তাদের নিজেদের অফিসে একটা ছোটোখাটো প্রোগ্রামের মাধ্যমে অফিস মেনটেন করতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো দিন আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব।